ব্রেকিং নিউজ। নিউ টাউনে সোহম চক্রবর্তীর দাদাগিরি, সোহমের শুটিংয়ে অশান্তি, নিউ টাউনের রেস্তোরাঁয় শুটিংয়ের সময় গন্ডগোল। নিউ টাউন সাপুরজির এলাকার একটি রেস্তোরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি, আর তারপরেই বেধড়ক মারধরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে লাথি মারা হয়েছে। এমনকি রেস্তোরাঁর অন্য কর্মচারীদের ধরেও মারধর করা হয়েছে। জানা গিয়েছে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা হয়েছিল, রেস্তোরাঁ মালিক এসে গাড়িটি সরাতে বলেন। সেই নিয়ে বিধায়ক অভিনেতা নিরাপত্তা রক্ষীর সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। চিৎকার চেঁচামেচি শুনে সোহম শুটিং ছেড়ে নিচে নেমে আসে। অভিযোগ, তারপরেই রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম। যদিও সোহমের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিলেন রেস্তোরাঁ মালিক, সেই কারণেই আমিও মেরেছি। এই ঘটনার পর টেকনোসিটি থানার পুলিশ এসে ওই রেস্তোরাঁ মালিক ও ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যায়। কিছু সময় পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। নিউ টাউন থেকে বিশ্বজিতের রিপোর্ট, আরজেএম নিউজ। কথা হয়েছে কথা হয়েছে আরে দাদা, আমি রিপোর্টার। আচ্ছা, এটা বলবে তো তোমার আছে? ঠিক আছে, হলো এখন কি, এখানে কি হলো? সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম? এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? পুলিশ কোথায় থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু। আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই, তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মালিক। হ্যাঁ। আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন পুলিশ? বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। আর এবিপি আনন্দ হিন্দলকেও আমি বলেছি, উনি আসছেন। একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের? 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে, আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। মোস্ট প্রবাবলি জানানো হয়নি। এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক, তাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে। টেকনোসিটি থানার পুলিশ রয়েছেন, টেকনোসিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে 8টি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটার কাছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি, সেকে 2-4টে চড় মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি একটু বলছি। যখন ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাটা কী করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এবং পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটার কাছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি, সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি? হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক,
মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একেক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্টার করতে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, সো দ্যাটস তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তাপস চ্যাটার্জি জানিয়েছেন? না জানাইনি, বলবো এটা ছোটোখাটো বিষয়, লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, ও তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।